ঘটনাটি এই শতাব্দীরই। একটি গ্রামের পাশে এক ঘন জঙ্গল ছিল। জঙ্গলে ছিল একটি আম গাছ। ওই গ্রামের একটি ছোট্ট মেয়ে টিনা ওই জঙ্গলে গিয়ে আম গাছের সাথে খেলা করত। টিনা গাছে চড়তো, আম খেত, আর খেলা করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়তো তখন আম গাছের নিচে ঘুমিয়ে পড়তো। টিনার ওই গাছের সাথে খেলতে খুব ভালো লাগতো, আর গাছও খুব খুশি হতো। কিন্তু সময় পার হতে থাকে, আর টিনাও বড় হয়। এখন টিনা আর ওই গাছের সাথে খেলে না। একদিনের ঘটনা, টিনা হাঁটতে হাঁটতে গাছের কাছে গেল। ও খুব দুঃখী ছিল। ওকে দেখে গাছ বলল, এসো টিনা মা, আমার সাথে খেলো। না, আমি আর এখন বাচ্চা নেই যে তোমার সাথে খেলবো। এখন আমি আর গাছের সাথে খেলি না। আমার এখন খেলনা চাই, আর খেলনার জন্য আমার টাকা চাই। তুমি কি আমায় কোনোভাবে সাহায্য করতে পারবে? আমায় মাফ করো মা, আমার কাছে তো টাকা নেই। তবে তুমি আমার থেকে আম পাড়তে পারো, আর সেই আম বেচে তুমি টাকা নিয়ে খেলনা কিনতে পারো। সেটা শুনেই টিনা খুব খুশি হলো। টিনা আম পেড়ে তা নিয়ে খুশি মনে চলে গেল। কিন্তু বহুদিন হয়ে যায়, টিনা আর আম গাছের কাছে ফিরে আসে না। তা দেখে আম গাছ খুব দুঃখ পায়। একদিন হঠাৎ টিনা এসে ওই আম গাছের কাছে পৌঁছল এবং টিনাকে দেখে গাছ বলে, এসো টিনা মা, আমার সাথে খেলবে, আসো। না, আমার এখন খেলার সময় নেই। আর তাছাড়া আমি এখন বড় হয়ে গেছি। আমার পরিবার আছে। আমার পরিবারের জন্য আমায় কাজ করতে হয়। আমার একটা বাড়ি লাগবে। তুমি কি আমায় কোনোভাবে সাহায্য করতে পারবে? ক্ষমা করো মা, আমার কাছে তো ঘর নেই। তবে তবে তুমি আমার ডালপালাগুলো কাটতে পারো, আর তা দিয়ে তুমি বাড়ি বানাতে পারো। গাছের কথা শুনে টিনা খুব খুশি হলো, আর তার সাথে ডালগুলোকে ভেঙে নিয়ে বাড়ি গেল। গাছ তার ডাল ভাঙা সত্ত্বেও টিনার কথা ভেবে খুব খুশি ছিল। এরপর বহু দিন চলে যায়, টিনা আর আসে না। এরপর একদিন গরমের সময় টিনা আবার ফিরে আসে ওই গাছের কাছে। গাছ খুব খুশি হয় আর বলে, এসো টিনা মা, আমার সাথে খেলো। এখন আমি বুড়ি হয়ে গেছি। এখন আর আমি খেলতে পারি না। তবে আমার দিনগুলো আরামে কাটানোর জন্য আমার একটা খাট লাগবে। তুমি কি আমায় কোনোভাবে সাহায্য করতে পারবে? এখন তো আমার ডালপালাগুলোও নেই, তবে তুমি আমার কাণ্ড ব্যবহার করতে পারো, আর তা দিয়ে খাট বানিয়ে তুমি আরামে দিন কাটাতে পারবে। এটা শুনে টিনা কাণ্ডগুলো কেটে নিয়ে আবার খুশি মনে বাড়ি ফিরে গেল, আর একটা সুন্দর খাট বানিয়ে আরাম করতে লাগলো। তারপর অনেকগুলো বছর কেটে যায়, টিনা আর আসে না। অবশেষে একদিন টিনা ফিরে এলো। টিনাকে আসতে দেখে গাছ বলল, ক্ষমা করো টিনা মা, তোমায় দেবার মতো এখন আমার কাছে আর কিছুই নেই। আম তো কবেই শেষ হয়ে গেছে। কি আর বলবো, আমার তো এখন আম খাওয়ার মতো দাঁতও নেই। এটা শুনে তখন গাছ বলল, আমার কাছে সত্যিই এখন আর কিছুই নেই মা তোমাকে দেবার মতো, শুধু এই শিকড়গুলো ছাড়া। আমি এখন আর কিছুই চাই না। আমি খুব ক্লান্ত। আমি এখন শুধু বিশ্রাম নিতে চাই একটু। গাছের গোড়া হলো সব থেকে ভালো বিশ্রাম নেবার জায়গা। এসো, আমার ওপর এসে বসো আর বিশ্রাম নাও। টিনা এসে গাছের গুড়ির ওপর বসে, আর আম গাছ খুব খুশি হয়। বন্ধুরা, এই গল্পটি আমাদের মন ছুঁয়ে যায় যে কিভাবে একটি গাছ নিঃস্বার্থভাবে সারা জীবন শুধু আমাদের দিয়েই যায়, আর আমরা তার কোনো কদর করি না। তাই অন্তত একটা গাছ লাগাতে না পারলে তাদের কেটে ধ্বংস করো না। ধন্যবাদ। গল্পটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর খুব বেশি বেশি করে গাছ লাগাও।